দেখো বন্ধুরা, সকালে উঠে চলে আসলাম রাস্তার ধারে আমাদের এখানকার সকালকার পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, রাত্রি বৃষ্টি হয়েছে বলেই বিলে জল জমে আছে। আর এই দিকে দেখো গরু খড় খাচ্ছে, আর কীরকম গাছপালাগুলো সবুজ সবুজ হয়ে গেছে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। আকাশে খুব মেঘ রয়েছে, তো মনে হচ্ছে কি এখনই বৃষ্টি এসে পড়বে। আর এই দিকে ঘুঘু পাখি দুটো দেখো, দুজনেই ঝগড়া করছে, আবার দুজনে মিলেই কিন্তু আদারও খাচ্ছে। তো আমাদের এখানকার পরিবেশটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। শুভ সকাল। বড়দের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা, ছোটদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে থাকো না কেন ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে। আমার ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 6টা। তো সকালে উঠেই এদিকে একটু হাঁটাহাঁটি করতে চলে আসলাম, আর তার সাথে সাথে ব্লগটাও স্টার্ট করলাম। এদিকে দেখো বন্ধুরা, কালকে মানে সন্ধ্যার আগে আগে ইট নিয়ে এসেছিলো দেখো। তো এইখানে রাখা হয়েছে। আজকে মিস্ত্রি ভাইরা আসার কথা, জানি না আসবে কি না। তো আসলে এই ইটগুলো আজকে জোড়াই দেওয়া হবে। এই যে এদিকে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এদিকে দেওয়ালটা আরেকটু উঁচু করতে হবে লিঙ্কটার অবধি, তাই নিয়ে এসেছিলো। এখানে 100 ইট রয়েছে। তো আমাদের হাতে একদম পয়সা নেই, তাই অল্প করে ইট নিয়ে আসা হয়েছে। যখন পয়সা হবে আবার নিয়ে আসতে হবে। তো কাল সন্ধ্যা হয়ে গেছিলো, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো আজকে সকাল সকাল শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো উঠোন ঝাড়টাও কিন্তু শুরু করে দিলাম। তো তাড়াতাড়ি করে এখন উঠোন ঝাড় দিয়ে দেবো। আর আমাদের উঠোনটা কিন্তু খুব স্লিপ করছে, দেখো দেখা যাচ্ছে একদম নীল নীল হয়ে গেছে। তো স্লিপ হয়, তো অনেক সাবধানে হাঁটাচলা করতে লাগে। আর আজকে ক্যামেরার পিছনে রয়েছে বিট্টুর বাবা। তো বিট্টুর বাবাও সকাল সকাল উঠে পড়েছে, তাই বললাম যে একটু শেয়ার করতে। তো বন্ধুরা, উঠোন ঝাড় দিয়ে চলে আসলাম বাসন নিয়ে কলের পাড়ে। তো এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এদিকে দেখো উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো এগুলো শালদুনিয়া পাতা, এইখানে হচ্ছে শালদুনিয়া পাতা আর চামগাছের পাতা তুলে নিয়েছি। তো এগুলো হবে চাটনি। সকাল সকাল চাটনি সিদ্ধ ভাত রান্না হবে। সকালে আর সবজি রান্না করব না। তো রসুন 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 লঙ্কা আর রসুন দিয়ে শুকটি মাছ দিয়ে এটা চাটনি হবে। তো এটা এখন কেটে নিচ্ছি।
বন্ধুরা আমার রান্না শেষ, ভাত হয়ে গেছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আগেই, আর এখন খাচ্ছে ছোট ছেলে আর আমি। এখানে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, আজকে খাচ্ছি সকাল সকাল ফ্যান ভাত। তো সাথে রয়েছে চাটনি, শুকনো লঙ্কার ভাজা আর লবণ। তো এটা হচ্ছে চাটনি বন্ধুরা দেখো, আর এখানে লবণ লবণ নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো এদিকে এটা হচ্ছে শুকনো লঙ্কা, এখানে দেখা যাচ্ছে না, যে শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি। তো এখানে ভাত বেড়ে নিয়েছি দেখো। তো আমাদের সকালের খাওয়া দাওয়া এটাই আজকে। বন্ধুরা সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এইদিকে। তো সকালে ছাগল বেঁধে রেখেছি এখানে। তো দেখো বৃষ্টি আসছে, তাই এখানে গাছের নিচে বেঁধে রাখলাম। তো হালকা বৃষ্টি রয়েছে, হয়তো বৃষ্টি বেশি হবে না, হালকা হালকা ছিটে ফোটা পড়ছে। তো এইখানে বেঁধে রাখলাম গাছের নিচে দেখো। সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ছোট ছেলে বই নিয়ে বসেছে, আর তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে, আর আমি এদিকে রাস্তার ধারে চলে আসলাম। দেখো বন্ধুরা আমাদের গাছের আম পাড়া হয়েছে, দেখো কত বড় বড় হয়েছে। তো 3টে আম পাড়া হয়েছে এখানে দেখো। এই যে বুনুটা নিয়ে যাবে আম, আমি নাকি টক খাবে, লজ্জা পাচ্ছে, ও ঠাম্মির সাথে এসেছে আম নিয়ে যেতে। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। তো আজকে দুপুরে রান্না বান্না কিছুই করা হয়নি, কেননা তোমাদের দাদাভাই কাজে গেছিলো, আর সকালের ভাত ছিল। তো ছোটো ছেলে আর আমি ওগুলোই খাওয়ার কথা ছিল। তো তারপর আকাশ খারাপ বলেই একদম কারেন্ট ছিল না, তাই অনেক দেরি করে ঘুরে এসেছে, 2টোর দিকে ঘুরে এসেছিলো তোমাদের দাদাভাই কাজ থেকে। ওইদিকে আরও হয়তো কোথাও গেছে, আমাকে আর জানায়নি। তো যেগুলো ভাত ছিল ওগুলোই মুটোমুটি করে ভাগ করে খেয়ে নিয়েছি। এখন বাজে বিকেল 3টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে দেখো এদিকে চলে আসলাম। তো রাত্রে রান্না হবে, একবারে রাত্রে রান্না করে নেবো। এখন কিন্তু আকাশের পরিস্থিতি খুবই খারাপ, এদিকে ডাকাডাকি করছে, আকাশ ডাকছে। তো জানি না কখনো বৃষ্টি পড়ছে, কখনো আবার রৌদ্র উঠছে। তো চলো এইভাবেই দিন কেটে গেল আজ। তো এদিকে ছাগল নিয়ে এসেছি, আবার ওদিকে বেঁধে রেখে আসবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি দেখে। তো বন্ধুরা দেখো এই মিষ্টি লাউয়ের চারাটা কয়েকদিনে কত লম্বা আর কত বড় হয়ে গেছে, দেখো দেখো কতটা বড় হয়ে গেছে। তো আমি চলে আসলাম এইদিকে। তো যেহেতু দুপুরে রান্না হয়নি, তো রাত্রে তো রান্না করতে হবে, তাই দেখো এই যে ডাঁটাটা, এখানে কয়েকটা ডাঁটা শাক রয়েছে, তো অনেক বড় হয়েছে। তো রাত্রে হবে এগুলোকে সবজি বানাবো। দেখো কতটা মোটা হয়ে গেছে আর কতটা লম্বা হয়ে গেছে। আর এই দিকে দেখো এই যে এইটার পাতার মধ্যে আবার লাল লাল কালচে কালচে ভাব কালার রয়েছে। তো এটা এখনো ছোট রয়েছে। তো এখান থেকে 2টো ডাঁটা নিয়ে নেব, 2টো কাটলেই হয়ে যাবে। আমি কেটে নিচ্ছি। তো দেখো কেটে নিলাম 2টো। তো 2টো দিয়েই আমাদের হয়ে যাবে, যেহেতু অনেক বড় বড় রয়েছে। তো রাত্রের জন্য সবজি জোগাড় করে নিলাম। তো ঘরে আর একটা সবজি রয়েছে, তো ওটা ভাজা করে নেবো, আর এটা ডাঁটা আলুর ঝোল করে দেবো। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সকল প্রিয় পরিবারকে শুভরাত্রি জানিয়ে